সবাইকে নমস্কার। আজ রান্না করব পটলের পুর ভরা রেসিপি। এই প্রথম পটলের মাছের পুর দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে প্রথম রান্না করতেছি। আমি পটলগুলো ওপর থেকে আঁশ ছাড়িয়ে এভাবে একটা ছুরির সাহায্যে পটলের ভেতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনোভাবেও বের করে নিতে পারো, যে যেভাবে বের করে নিতে পারে। সবগুলো পটলের ভিতর থেকে এভাবে বিচিগুলো ছাড়িয়ে নেব। এখানে তেলাপিয়া মাছ সিদ্ধ করে নিয়েছি, এখন কাঁটাগুলো ছাড়িয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এখানে পটল ভেতর থেকে যে বিচিগুলো বের করেছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পোড়ানো পটলের বিচিগুলো আর সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে। ঠান্ডা করে নিয়ে পটলের ভিতরে এভাবে পুরগুলো দিয়ে সবগুলো রেডি করে নেব।
গরম তেলের ভেতরে পটলগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে চুলা থেকে তুলে নিতে হবে। আরেকটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা এলাচ, দারচিনি, শুকনো মরিচ, গোটা জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নেব। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, নামানোর আগে ভেজে রাখা পটলগুলো দিয়ে আর নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকের পুর ভরা পটলের মজাদার রেসিপি। কেমন হলো? ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারো। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর ভালো লাগলে এভাবে তেলাপিয়া মাছ বা বড় যে কোনো মাছ দিয়ে পটলের পুর ভরা এই রেসিপিটা রান্না করতে পারো। আমি আমার মতো করেছি, তোমরা তোমাদের মতো করতে পারো। রান্না হচ্ছে আর্ট, যে যেভাবে করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আমি এখন নামিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ মজাদার রেসিপি।